দেখতে উপচে পড়ছে ভিড় দর্শনার্থীদের। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আপার বেনিয়াশোল সার্বজনীন দুর্গাপুজো প্রতি বছরই দর্শনার্থীদের চমকে দেয় তার অভিনব থিমে। এবারে ৭৭তম বর্ষে পা দিয়ে পুজো কমিটি যে থিম বেছে নিয়েছে তা নিঃসন্দেহে এক অভিনব দৃষ্টান্ত। পুরীর জগন্নাথ মন্দিরের রথ মণ্ডপে পা রেখে দর্শনার্থীরা যেন পৌঁছে যাচ্ছেন সেই ঐতিহ্যবাহী রথযাত্রার মহোৎসবে। থার্মোকল, কাঠ, কাপড় এবং নানান শৈল্পিক উপকরণ দিয়ে নির্মিত এই মণ্ডপটি কেবল একটি পুজোস্থল নয়, বরং হয়ে উঠেছে ধর্ম, সংস্কৃতি ও শিল্পের এক আশ্চর্য মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। এটা আমরা জগন্নাথ দেবের যে রথ হয় সেই রথের আদলে আমরা মণ্ডপ সাজিয়েছি। ভেতরে ঠাকুরও সেই জগন্নাথের আদলে তৈরি করা হয়েছে। এটা আমাদের ৭৭তম পুজো। আজরার বুকে আমাদের এই আপার বেনিয়াশোল দুর্গা পূজা কমিটি এক প্রতি বছরই অন্যতম কিছু একটা করতে চাই। প্রতি বছরই আমরা এরকম ভাবে জনসাধারণ সামনে মণ্ডপ এবং প্রতিমার একটা ভালো রকম কিছু চাই, যে অন্যতম নতুন কিছু করতে। তাই আমরা প্রতিবারই মা দুর্গার কৃপায় সাকসেস হয়ে থাকি। রথের কাঠামো, অলঙ্করণ ও আচার অনুষ্ঠানের প্রতিটি পরতে পরতে প্রতিফলিত হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রার অনন্য সৌন্দর্য ও মহিমা। থিম অনুযায়ী নির্মিত প্রতিমা ও নান্দনিক আলোকসজ্জায় এসেছে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শনার্থীদের নজর কাটছে বিশেষভাবে। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই বিশাল মণ্ডপ ইতিমধ্যেই স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। পুজো কমিটির অন্যতম সদস্য ডি মনোজ কুমার জানান, প্রতি বছর আমরা দর্শনার্থীদের জন্য কিছু নতুন, কিছু বিশেষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছরের রথযাত্রা থিম সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা। তিনি আরো বলেন, এই থিমে শুধুমাত্র ধর্মীয় ভাবনাই নয়, তুলে ধরা হয়েছে আমাদের শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও। দর্শনার্থীরা যেন এক অন্যরকম অনুভবের স্বাদ পান। हम लोग का कोशिश रहा है कि हर बार की तरह हम लोग हर बार कुछ ना कुछ नया करने की कोशिश करें। नया कोशिश करने की वजह से हम लोग का जो कमेटी मेंबर है सारे हैं, वो लोग सारे इसके ऊपर में डिसीजन आया था कि हम लोग कुछ नया कुछ सोचे। इस बार हम लोग जगन्नाथ भगवान के ऊपर में हम लोग का आसरा गया, तो हम लोग जगन्नाथ भगवान के ऊपर में, रथ यात्रा के ऊपर में हम लोगों ने इस थीम को बनाया। इससे पहले हम लोगों ने केदारनाथ को ही बनाया था, प्रभु महादेव के ऊपर में। इस बार अभी हम लोग का जगन्नाथ भगवान के ऊपर हम लोग ज्यादा दिखा रहे हैं। छोटा जगह है, रास्ता छोटा हो गया है, इसके वजह से अब हम लोग का छोटा छोटा सा थीम को लेकर चलना पड़ेगा। ये हम लोग का इस बार के लिए एक एक्सपेरिमेंट भी था कि हम लोग को छोटे जगह पे कैसे हम लोग अच्छा से पूजा कर सके। ये पूजा हम लोग का, अगर आप लोग सहायता कीजिएगा तो पता चलेगा कि कैसा लगा। आप लोग का ही ओपिनियन मेन है कि कैसे हम लोगों ने इस पूजा को किया और कैसा आप लोगों को लगा। রঘুনাথপুরবাসীর জন্য এই পুজো এখন শুধুই এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে গর্বের প্রতীক। দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ই বলে দেয় আপার বেনিয়াশোলের দুর্গাপুজো কতটা মন জয় করছে সকলের। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।